কিন্তু এখন আমাদের অনেক ভলেন্টিয়ার আছে, স্টুডেন্টরা আছে, সবাই অনেকে সচেতনতার কারণে আমরা মানুষজনকে ফুটপাতে পাঠিয়ে দিচ্ছি। তারা ফুট ওভার ব্রিজ ব্যবহার করছে, কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা কথা শুনতে চায় না। তাদেরকে আমরা শাস্তিস্বরূপ 10 মিনিট বা 5 মিনিট রাস্তা দাঁড়া করে রাখি, যাতে তারা পরবর্তীতে এমন কাজ না করতে পারে। আর ফুট ওভার ব্রিজে যে ব্যাপারটা, যে আগুন লেগেছিল, ওটা আগে ঝুঁকিপূর্ণ ছিল, কিন্তু আমাদের স্টুডেন্টরা সকলে মিলে অনেক কাজ করেছে। ফলে আপাতত আমরা মনে করি যে এই 10 নম্বর ফুট ওভার ব্রিজে কোনো ঝুঁকি নেই, কারণ আপনি দেখতে পাচ্ছেন অনেকেই চলাচল করছে। সুতরাং বলা যায় আমরা সকলে পার হতে পারি। আপনাদের কি যে বিভিন্ন সড়কগুলো এবং বিভিন্ন দেয়ালিকে আপনারা করছেন, জি, কিন্তু ওভারব্রিজ যা বর্তমান অবস্থা দৃশ্যমান অনেকটা মানে বিশৃঙ্খলা ভাবে। জি জি, এটা কি কোনো মানে ডিজাইনিং বা কোনো কিছু করারই আছে? এটা যদি আমাদের ইচ্ছা আছে, যদি সকলে এগিয়ে আসে, তাহলে আমরা সবাই একসাথে মিলে কাজ করব মানে ভবিষ্যতের জন্য। কিন্তু আপাতত আমাদের আগে নিয়মকানুনটা শেখাতে হবে মানুষকে, যে কিভাবে কি করলে আমরা আরও মানে ইউরোপের সাথে তুলনা করতে পারি বাংলাদেশকে। ট্রাফিক আইনে কতটা পরিবর্তন এসেছে বলে মনে করেন? আমি মনে করি ট্রাফিক আইনে অনেক ভালো পরিবর্তন এসেছে। মানুষ কতটা সচেতন হতে পেরেছে অতীত থেকে এবং বর্তমানে? অতীত থেকে মানুষ খুবই পরিবর্তিত হয়েছে, যে মানুষ নিয়ম শৃঙ্খলার মধ্যে আসতে শুরু করেছে। 3-2 দিনে সম্ভব না, কিন্তু আমাদেরকে যদি স্টুডেন্টদেরকে যদি আরেকটু সময় দেওয়া হয়, 1 মাস 2 মাস, তাহলে পুরো বাংলাদেশের চিত্র পাল্টে যাবে। অবশ্যই অবশ্যই। আপনাদের একটা সার্টিফিকেটের ব্যবস্থা করা হোক, এটা আমরা মনে করি এইসব কেন দরকার নেই, একদমই দরকার নেই। কারণ আমরা নিজেদের আমরা কোনো স্বার্থের জন্য আসি নাই, আমরা দেশের সেবা করতে এসেছি, সেবা করব। দেশের জনগণের জন্য আমরা সেবা করতে আসছি। আন্দোলনের অবশ্যই আন্দোলনের কারণে আপনাদের পড়াশোনার কতটা ক্ষতি হয়েছে এবং কতটা ঘাটতি রয়েছে? আমাদের আসলে মেইন কথাটা হচ্ছে কি, আমাদের দেশই যখন সংস্কৃত না, তখন আমাদের পড়ালেখাটার সেই সুষ্ঠু মানটা হবে না। তো সুতরাং আমরা আগে আমাদের যে দেশটা, দেশের আইন শৃঙ্খলা, দেশের যে নিয়মকানুন, সেগুলো যদি সুন্দরভাবে ঠিক করা হয়, তাহলে আমরা আমাদের পড়াশোনা এবং আমরা যে ভার্সিটি যাচ্ছি, আমাদের যে পড়াশোনা, সেটাও সুন্দরভাবে সম্ভব হবে। এবং অলরেডি আপনি দেখতেছেন যে এখানে অনেক পরিবর্তন আসছে। এখন 1 দিন 2 দিনে বা 1 মাস 2 মাসে কিন্তু মানুষের মধ্যে সেই পরিবর্তনটা আসলেই সম্ভব না। এটা আমাদেরকে জনগণের উচিত আমাদের সেই সহযোগিতায় আসা। এবং আপনি দেখতেছেন যে এখন মানুষ আগে ফুট ওভার ব্রিজটা তেমন ব্যবহার করতো না, কিন্তু এখন আমাদের যে আমরা যেভাবে এখানে দিনরাত খাটতেছি, আমাদের এই যে এখানে যারা আছি, আমরা এইভাবে সবাইকে দেখাই দিতেছি, সবাইকে ফুট ওভার ব্রিজের জন্য ব্যবহার করার জন্য বলতেছি। রাস্তা যখন হচ্ছে গাড়ি ছাড়া হচ্ছে, আপনারা ওই পাশে না যাওয়ার জন্য যেভাবে বলতেছি, মানুষ এখন মানতেছে, মানুষ মানার চেষ্টা করতেছে। মানুষকে তো আর পরিবর্তন করা যাবে না। সো উই হ্যাভ টু চেঞ্জ দ্য সিস্টেম। সো সিস্টেমটা চেঞ্জ হলে মানুষ এই সিস্টেমের মধ্যে চলে আসবে, আর চলে আসলে মানুষ আস্তে আস্তে দেশের নিয়ম কানুনগুলো পরিবর্তন হবে, মানুষও সচেতন হবে। হ্যাঁ, এটাই। থ্যাংক ইউ। জি জি, বাংলাদেশে অটোবাসের একটা সিস্টেম লিসেন চালু হয়েছে, জি। এই সম্পর্কে অটোবাসের সিস্টেমটা নিয়ে আমি একমত না। আমি মনে করি যে একদম পরিকল্পিত পরীক্ষার মাধ্যমে একটা পরীক্ষা ব্যবস্থার মাধ্যমে, যেমন এইচএসসির ব্যাচের যে পরীক্ষা, যে আরও যেগুলো স্থগিত হয়েছিল এই একটা ক্রাইসিসের কারণে, সেটা আমি মনে করি যে আবার পুনরায় নেওয়া উচিত। অটোবাসের পক্ষে আমরা কেউ না। আমি প্রথমে তো বলি, যারা নিম্ন আয়ের যেসব ফ্যামিলির মানে ছেলে সন্তান আছে বা ছেলে মেয়ে যারাই আছে, এরা লেখাপড়া করতে গেলে অনেক সময় বাবা মার যে ইনকাম, এটার দিকে তাকিয়ে অনেক সময় লেখাপড়া খরচ চালানো যায় না। এখন এতে আমাদের করণীয়, সরকার যদি এতে কিছু বিভিন্ন বৃত্তির ব্যবস্থা করে, তারপরে যে পড়াশোনার যে খরচ আছে এগুলো যদি কমানোর ব্যবস্থা করে, তাহলে আমরা মনে করি যে লেখাপড়া করাটা আরও সুবিধাজনক হবে। আমরা চাই সর্বপ্রথম যে স্কুলের যে বেতন, ওইটা সর্বনিম্ন করা হোক, কলেজের বেতনটা সর্বনিম্ন করা হোক, যেটা সবার জন্য সবার সাথে, আর কোনো বৈষম্য থাকবে না। যেইখানে পড়ালেখা করবে ওইখানে ধনী গরিব যেন সবাই করতে পারে। আমরা এমন একটা শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করব যেখানে ধনী গরিব সর্বোচ্চ পর্যায়ে সর্বনিম্ন পর্যায়ে সবাই যেন একসাথে পড়ালেখা করতে পারে। আমাদের ভিতরে কোনো বৈষম্য চাই না, আমরা চাই না কোনো বৈষম্য হোক। বৈষম্যর জন্য লড়াই করেছি, আমরা চাই না আর কোনো বৈষম্য হোক। আমরা চাই আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে চলতে, সে হোক গরিবের সন্তান, সে হোক বড়লোকের সন্তান। আমরা কলেজ হোক, স্কুল হোক, ভার্সিটি হোক, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে চলবো। আমরা সবাই ভাই ভাই, এটাই আমার কথা।